নরেন্দ্র মোদী। আচ্ছা, নরেন্দ্র দাস দামোদর মোদী। যাই হোক, মাগো, তেনার যে স্ত্রী তাকে আপনারা চেনেন? নাম শুনেছেন কখনো? যশোদাবেন। বিষ্ণুপুরে একজন ক্ষত্রিয় রমণী ছিল, যার নাম হচ্ছে বাবা শিলাবতী। তিনি ছিলেন সতী সাধ্বী রমণী। ও মা, সতী কাকে বলবো মা গো? ও মায়েরা, সতী নারী কাকে বলে? আমার তো এখানে যত মায়েরা রয়েছে দেখে মনে হচ্ছে সবাই সতী সাবিত্রী রমণী। তাহলে মা বলুন, সতী রমণী কাকে বলবো? এক পুরুষে যার মন তাকে বলা হয় সতী রমণী, দুই পুরুষে যার মন তাকে বলা হয় দ্বিচারিণী, তিন পুরুষে যার মন তাকে বলা হয় কুলোটা, চার পুরুষে যার মন তাকে বলা হয় গণিকা, পাঁচ বা অধিক পুরুষে যার মন তাকে বলা হয় বেশ্যারমণী। কিন্তু এই শিলাবতী মা আমার ছিলেন সতী সাধ্বী রমণী। স্বামী এবং দেবতাদের প্রতি তার অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল। ও মা, এই কলি যুগেও এখনো একজন সতী রমণী রয়েছে। অনেকেরই বাবা অজানা রয়েছে হয়তো। আপনারা নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে চেনেন বাবা। আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। আচ্ছা, নরেন্দ্র দাস দামোদর মোদী। যাই হোক, মাগো, তেনার যে স্ত্রী তাকে আপনারা চেনেন? নাম শুনেছেন কখনো? যশোদাবেন। মাত্র মাগো, ওই যশোদাবেন মহাশয়া 2 বছর বয়সে মাকে হারিয়ে ফেলে। মা মরা মেয়েটার চোখের জলে মুখ ভাসাচ্ছে বাবা। দারিদ্রের সংসার, খুব কষ্টে সৃষ্টে মানুষ হয়েছে। মানুষ হওয়ার পর মাত্র 17 বছর বয়সে নরেন্দ্র দাস মোদীজির সঙ্গে ওনার বিবাহ হয়। বিবাহ বন্ধনে ওনারা একসঙ্গে বাবা সংসার জীবন যাপন শুরু করেন। কিন্তু সংসার জীবন মোটে বাবা 3 মাস করেছিলেন। মেয়েটি বড় আশা নিয়ে এসেছিলেন যে আমার তো বাপের বাড়িতে সুখ হলো না, শ্বশুর বাড়িতে গিয়ে আমি স্বামীর সংসার করব। প্রত্যেকটা নারী জাতিরই মনে থাকে যে আমি শ্বশুর বাড়িতে গিয়ে স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে বসবাস করব। কিন্তু মাগো, ওই মেয়েটির কপালে জুটলো না। মোদিজি 3 মাস বিবাহের পরে ঘরের বাইরে চলে গেলেন, ছেড়ে দিয়ে চলে গেলেন যশোদাবেনকে। ছেড়ে দিয়ে চলে গেলেন, সন্ন্যাস কিছুদিনের জন্য নিলেন। তারপর কোথায় গেলেন না, দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। এবার যশোদাবেন মাঝে মাঝে আসেন শ্বশুরালয়ে, কিন্তু মোদিজির সঙ্গে আর দেখা হয় না। এক সময় মোদিজি এসে বলেন যশোদাবেনকে, শোনো, তোমার সঙ্গে আমার আর সংসার করা হলো না। আমি পারবো না তোমার সঙ্গে সংসার করতে, কারণ আমি দেশে দশের সেবার কাজে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। সঙ্গে সঙ্গে যশোদাবেন কিন্তু বাবা কোনো কিছু প্রতিবাদ করলো না। মেয়েটা নয়ন জলে বুক ভাসতে ভাসতে চলে গেল নিজের বাপের বাড়িতে। আর এদিকে মোদিজি দেশে দশের কাজে লেগে গেল মা। আর ওই যশোদাবেন কি করে না মাগো, ওই মোদিজির জন্মদিন কবে হয়, কবে ভোট নির্বাচিত হবে, সেই দিনে পুজোর থালিটা নিয়ে গিয়ে মন্দিরে দাঁড়িয়ে থাকে। আর কি করে না, মোদির নামে প্রার্থনা করে। আমরা হলে মা গালাগালি দিতাম না? স্বামী 3 মাস ঘর করার পরে যদি কোনো মেয়েকে ছেড়ে দেয়, আমরা কেমন ভাবে গালাগালি করতাম। কিন্তু ওই মেয়েটা কোনো গালাগালি করলো না। মোদিজি আদেশ করেছিলেন, যাও তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে আবার ঘুরে পড়াশোনা শুরু করো। স্বামীর কথা মাথায় নিয়ে পড়াশোনা শুরু করলেন। পড়াশোনা করে তিনি একজন শিক্ষিকা হয়ে গেলেন। শিক্ষিকা হওয়ার পরেও মা সারা জীবন কিন্তু কোনো বিবাহ করলেন না। অবিবাহিত থেকে মোদিজিকেই মনে প্রাণে স্বামী হিসেবে গ্রহণ করে গেলেন। মনে মনে তার ধ্যান, তার জপই করলেন। আর কি করেন, সপ্তাহে 4 দিন মোদিজির নামে উপবাস থাকেন।
আজকাল এমন সতীসাধ্যী রমণী রয়েছে মা, যশোদা বেনকে তাই সেই শকুন্তলার সঙ্গে ঐতিহাসিক তুলনা করা হয়। তাই মাগো, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যশোদা বেনের মতো এমন সতীসাধ্যী রমণী এই কলিযুগে যেন প্রত্যেকটি ঘরে ঘরে অবতীর্ণ হয়। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল।